বাংলাদেশের নতুন সিদ্ধান্তে ভারতের তোলপাড়। ১১,৫০০ টন চাল ফেরত দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ব্যবসায়ীরা। সরকার টু সরকার চুক্তির আওতায় পাঠানো ভারতের ১১,৫০০ টন সেদ্ধ চালের চালানকে ঘিরে দুই দেশের বাণিজ্য অঙ্গনে নতুন বিতর্কের জন্ম হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জুলাই এমভিএইচটি পাইওনিয়ার জাহাজে করে চালটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ২২ জুলাই নমুনা পরীক্ষার পর চালকে মানবদেহের জন্য নিরাপদ বলে সনদ দেওয়া হয়। এরপর ২৩ ও ২৪ জুলাই প্রায় ৩,৫০০ টন চাল খালাস করে দেশের বিভিন্ন খাদ্য গুদামে পাঠানো হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু পরিস্থিতি বদলে যায় ২৫ জুলাই। তেজগাঁও ও হালিশহরের সংরক্ষণাগারের কর্মকর্তারা চালের মান নিয়ে আপত্তি তোলেন। তাদের পর্যবেক্ষণে বলা হয়, চালের গুণগত মান সন্তোষজনক নয়। এরপরেই বাকি চাল খালাস বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় ব্যবসায়ী মহলের দাবি, অবশিষ্ট চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে ভারতের রপ্তানিকারক ও ব্যবসায়ীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী দাবি করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চাল সরবরাহ করলেও এবার অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকজনের ভাষ্য, এটি কেবল বাণিজ্যিক নয়, রাজনৈতিক প্রভাবও বহন করতে পারে। তবে এসব মন্তব্য তাদের নিজস্ব দাবি। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একই ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এই চাল আমদানির চুক্তি হয়েছিল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে। একই সঙ্গে ভারতের অভ্যন্তরেও কেউ কেউ মনে করছেন, খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ট অভ্যন্তরীণ দ্বন্দ্বও এই বিতর্কের পেছনে ভূমিকা রাখতে পারে। ভারত বিশ্বের অন্যতম বড় চাল রপ্তানিকারক দেশ। ২০২৫-২৬ অর্থবছরে দেশটি ১৩,৬০,০০০ টনের বেশি নন বাসমতি চাল রপ্তানি করেছে। ফলে বাংলাদেশে এই চালান আটকে যাওয়ার ঘটনা শুধু একটি বাণিজ্যিক ইস্যু নয়, দুই দেশের খাদ্য ও বাণিজ্য সম্পর্ক নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।